সো হে গাইস। সো আগে একটা জিনিস দেখিনি, তারপর শুরু করছি ব্লগিং। সো এই দেখো ফারারি, ঠিক আছে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা অঙ্কনে, ঠিক আছে। সো এবার থেকে আজকে আমি কিছু ব্লগ শেয়ার করছি, যেমন আমি এবার থেকে কলকাতার ট্যুর নিচ্ছি। যেমন আজকে যাবো নিউ টাউন এবং রাজারহাটের কিছু অঞ্চল, যেমন তার মধ্যে বিশ্ব বাংলা পড়বে এবং বিশ্ব বাংলার পাশাপাশি একটা মেলা পড়ছে, কি একটা হস্তশিল্প না কেমন একটা মেলা হচ্ছে, ওই মেলা দেখতে যাব। এবং আমরা যাব ইকো পার্ক, ঠিক আছে। এবং আমার বাড়িও ওদিকে, কিন্তু বাড়ির ভিডিও আমি নিইনি, তাই জন্য আমি দুটো তিনটে জিনিসই দেখাবো, ঠিক আছে। সবার প্রথমে চলো যাক বিশ্ব বাংলা গেট, এবং তার পাশেই হচ্ছে মেলাটা হচ্ছে, ঠিক আছে। মেলাটার নাম আপাতত আমি ভুলে গেছি, ঠিক আছে। আর এদিক দিয়ে সোজা গেলে এখানে প্রথমে তুমি ইকো পার্ক দেখতে পাবে। আমরা আসার সময় ইকো পার্ক ঢুকবো, ঠিক আছে। সো ওই এই সামনেই হচ্ছে ইকো পার্ক। প্রথমে আমরা বিশ্ববাংলা গেট যাব এবং তারপর মেলা যাব, তারপর আমরা যাব ইকো পার্কে, ঠিক আছে। সো লেটস গো। আর এবার থেকে এবং আমি 25 তারিখ যাব সম্ভবত তারাপীঠ। তারাপীঠ বা ওরকম কালীপুরি কি একটা এরকম জায়গায় যাবো, একটা মন্দিরে যাব 25 তারিখ, ঠিক আছে। কারণ আমি বাঙালি, এই জন্য বাঙালিদের ইয়েতে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে ইকো পার্ক, এই যে সাইডে দেখতে পাচ্ছ, এই যে সাইডে হচ্ছে ইকো পার্ক, এতে পুরো ইকো পার্ক। এবং আমরা এখন ইকো পার্কে ঢুকবো না, আসার সময় ইকো পার্কে ঢুকবো। এবং কারণ তখন লাইটিংটা থাকবে এবং দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য তখন এই যে এটা ইকো পার্ক, ঠিক আছে। ইকো পার্কে গেট নাম্বার 1। এবং আমরা এখন চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেটের দিকে। একটু আগে গেলে বিশ্ব বাংলা গেট এখন দেখতে পাবে, না এখনও দেখতে পাবে না, এখনও ইকো পার্কেই আছি, ঠিক আছে। সো ওই যে বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ, ওই বিশ্ব বাংলা গেট। দাঁড়াও, কাছে গেলে ভালোভাবে বুঝতে পারবে, দূর দিয়ে তাও অত ভালোভাবে বুঝতে নাও পারতে পারো, ঠিক আছে। সো চলে এসেছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের পোদের নিচে, ঠিক আছে, পোদের পাশে এখন দাঁড়িয়ে আছি। গাড়ি নিয়ে আস্তে আস্তে পোদের পিছনে আসতে চাইছি, ঠিক আছে। সো এরা হচ্ছে আমাদের রাজারহাট নিউ টাউনের সেই বিশ্ব বাংলা গেট, দেখতে পাচ্ছ। আর তোমরা ভাবছো যে ভ্লগিং করছে, এবার থেকে কিছু দু তিনটে ভ্লগিং আসবে। এবং আজকে ভ্লগিংটা হচ্ছে নিউ টাউন এবং রাজারহাট বললামই। এবং এই যে বিশ্ববাংলার নিচে পুরো দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। এবার মেলায় ঢুকবো, পাশেই মেলা। আর যেটা আমার বলার ছিল, আমার একটা রোজ ভিডিও আসবে কিছু কাউকে নিয়ে। আর এই যে মেলা, ঠিক আছে, মেলাটা দেখতেই পাচ্ছ সব। এখানে কিছু কিছু খেলার জিনিসও আছে, এখানে মিকি মাউস টিকি মাউস ছিল। এবং সব কাঠের জিনিস, তারপর মাটির জিনিস এসব ছিল। দাঁড়াও তোমাকে আস্তে আস্তে দেখাই, চিন্তা নেই, আমি সব দেখাবো, দাঁড়াও। এটা হচ্ছে মেলাটা, এখানে বাচ্চাদের খেলার জিনিস আছে এবং এখানে কিছু জিনিসপত্র, এবং তারপরে শাড়ির কিছু আছে, যেমন রাজস্থানি শাড়ি এবং অনেক হাতের কাজের জিনিসপত্র আছে, আমি অর্ধেক নামও জানি না, ঠিক আছে। সো এরপর আছে এদিকে অনেকটা বড় জুড়ে, ঠিক আছে, অনেকটা বড় জুড়ে। আমি একটা জিনিস জানি, এখানে একটা মিষ্টির কেটা হচ্ছে, ঠিক আছে, মিষ্টি। সো ওখানেও যাব। এখানে দেখো জামা ছেলেদের, এখানে সব ইয়ে ম্যাট, ম্যাটসি তো বলে, ম্যাটই বলে, হ্যাঁ ম্যাট বলে। তারপরে এখানে সব ছবি টবি, এখানে এইগুলো সব মাটির কাজ, এগুলো খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু দামটাও একটু খুব সুন্দর। এই যে এইটা হচ্ছে মাটির কাপ, ঠিক আছে। এই একটা আমরা কিনেওছি, ঠিক আছে। এই মাটির কাপগুলো নাকি ভালো হয়, ঠিক আছে, এই জন্য মাটির কাপ। আর এই দিকে আছে এই পুরো কাঠের সব আসবাবপত্র, ঠিক আছে। এইগুলো অনেক হোটেলেও দেখতে পাবে। আর আর ওইদিকে সম্ভবত মিষ্টির দোকানটা ওইদিকেই, ঠিক আছে। মিষ্টির একটা কেটা ওই যে মিষ্টি, মিষ্টি হাব, ঠিক আছে। এই মিষ্টি হাবে হচ্ছে সব ধরনের মিষ্টি আছে। সো আমরা এখান দিয়ে নিলাম 3-4 রকমের মিষ্টি, দাও দেখাচ্ছি। এই যে এইটা, এটা, এটা এবং এটা, 4-5 রকমের মিষ্টি নিয়েছি। এবং তারপরে মমতা ব্যানার্জির একটা, বুঝতেই পারছো পলিটিক্স নিয়ে আলোচনা করা উচিত না, তাই জন্য আমি চেপে গেলাম এবং ফটো তুললাম। আর তারপর বেরিয়ে গেলাম আমরা, সম্ভবত বাড়ির দিকে গেছিলাম, কিন্তু বাড়িতে আমি কোনো ভিডিও বানাইনি, তাই জন্য আমি একবারে তোমার সাথে ইকো পার্কে দেখা হচ্ছে। সো এটা এখন রাত্রির হতে যাচ্ছে, ওই ওই
5:30 নাগাদ এখন, ঠিক আছে। এখন ইকো পার্কের দিকেই যাচ্ছি আমরা, ঠিক আছে, কারণ বাড়ি দিয়ে বেরিয়ে গেছি। আমাদের নিউ টাউনে বাড়ি আছে, ঠিক আছে, মানে রাজারহাটে বিশ্ব বাংলা গেটের একদম পাশেই। তো ওটা একদিন পর একদিন ব্লগিং বানাবো ব্লগে। বাট এখন আমি যাচ্ছি সম্ভবত ইকো পার্ক। তো চলো লেটস গো, দেখা যাক। তার আগে দেখো ভাই, মারাত্মক লাগছে, মারাত্মক। আর আজকে আমি ভেবেছিলাম আর্সালান খাবো, কিন্তু আমি দাদা বৌদি খাবো, ঠিক আছে, আর্সালান না খেয়ে দাদা বৌদির বিরিয়ানি, মটন বিরিয়ানি। তো চলো লেটস গো ভাই। এখানে সিগন্যালের ছড়াছড়ি। সো এই দেখো আমরা পৌঁছে গেছি ইকো পার্ক, ঠিক আছে। গেট নম্বর 1 থেকে আমরা ঢুকে গেছি। আর ওই দেখো আইফিল টাওয়ার, দেখতে পাচ্ছ? সারা এত সর্দি লেগেছে। এই দেখো আইফেল টাওয়ার। আর ভাই মারাত্মক লাগছে, মারাত্মক। ঠিক আছে, ভেতর দিয়ে যাচ্ছি এখন, আর দেখাচ্ছি কিছু কিছু জিনিসপত্র। সো এখন যাচ্ছি আমরা একদম পিছন দিকটা, মানে 1 নম্বর গেট থেকে ধরে গাড়ি নিয়ে যাচ্ছি। এ দেখো আইফেল টাওয়ারের সামনে, একদম সামনে। এ দেখো আইফেল টাওয়ার। কই গেল বন্ধু? হ্যাঁ, এই যে আইফেল টাওয়ার। এবং এইদিকে সেই লেকটা আছে, এবং আরও অনেক কিছু আছে। ইকো পার্ক বিশাল সুন্দর জায়গা, তুমি যদি ভাবো মানে ঘুরতে যাও, ঘোরার জন্য তো মারাত্মক জায়গা। আর এখানে অনেক ফটো শুটিংও হয়, এবং আরও অনেকে এখানে ক্যাফে একান্তরে বিয়েও হয়, ঠিক আছে। যারা একটু পয়সাওয়ালা আছো তারা বিয়ে করতে পারো, আর যারা আমার মতন গরিব আছো তারা তারা দেখতে পারো। তারা তো আর বিয়ে করতে পারবে না, তারা মন্দিরে গিয়ে বিয়ে করতে লাগবে তাদের। বাট এখানে অনেক বড় লোক আছে, বড় লোকস, ঠিক আছে। আর এই যে লেক, আর ওইদিকে ক্যাফে একান্তর আছে, ঠিক আছে, ওখানে বিয়ে টিয়ে খাওয়াটাও সব হয়। এখানে আমি দাঁড়িয়েছিলাম, না আমি দাঁড়াইনি, এখানে আমি একদম রানিংয়ে ছিলাম। আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছ মারাত্মক, এখানে ফটোশ্যুট করছে অনেকে, হাঁটছে অনেকে, প্রেম প্রীত করছে। খুব ভালো জায়গা ইকো পার্ক, মায়েরই বলছি। আমি ইকো পার্কে কমসে কম 10-12 বার গেছি, ঠিক আছে, বেশি থেকে বেশিই হবে, ঠিক আছে। ইকো পার্ক আমার হেভি লাগে। ইকো পার্কে এখন কিছু কিছু জায়গা আমার আরও ভালো লাগে। যেমন ওই একটা চায়না টাউন বলে একটা জায়গা আছে, যেটা ভেতরে, ঠিক আছে, ফ্রিতে ঢুকতে লাগে, ওটা ওই জন্য আমি যাই। এবং তাজমহল অত যাই না, কারণ ও টাকা দিয়ে ঢুকতে লাগে, গরিব মানুষ, এমনিও টাকা পয়সা নাই, ঠিক আছে। সো এখন আমরা লেকটা ক্রস করব। আর দেখতে পাচ্ছ মারাত্মক লাগছে, আর এটা বিশাল বড় জায়গা। আর এখানে জায়গায় জায়গায় গাড়ি দেখতে পাবে। আর আজকে যখন আমি একদম প্রথমে ব্লগিং শুরু করছি, তখন আমি একটা ফারারি দেখিয়েছিলাম। ওই ফারারিটার দাম ছিল 6.5 কোটি, ঠিক আছে, 6.5 কোটি। ভাই আমি আমার পাশ দিয়ে যখন ফারারিটা গেল না, বললাম এটা কি গেল ভাই, ও ফারারি, মানে দেখতেও একটা মানে সেটা ভাঙা লাগে। সো আমরা এখন সম্ভবত ইকো পার্কের লাস্ট, না এই যে ঝিলটা আছে এখন, মারাত্মক লাগছে। কিন্তু ক্যামেরায় কেমন লাগছে আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু সামনাসামনি খুব ভালো লাগছিল। আর রাতে আমি এই প্রথম এসেছি, কারণ সবসময় আমি সকালে আসি বিকেলের মধ্যে চলে যাই। বাট আজকে রাতে এসেছি, আর রাতের লাইটিংই আলাদা। তুমি যদি দেখো তো দেখতে পারছো, পুরো লাইটিং আলাদা। সো একবারে আমি বাড়ি গিয়ে আবার ভিডিও বানাচ্ছি। সো লেটস গো। সো বাড়ি পৌঁছে অর্ডার দিয়ে দিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি, এখন দাদা বৌদির বিরিয়ানি চলে এসছে, তারাও দেখাচ্ছি। তো ফাইনালি চলে এসছে দাদা বৌদির বিরিয়ানি। সো আমি এখন বার করে খাই, এবং তোমরা আমার ভিডিওটা লাইক করো। সো এই যে মটন বিরিয়ানি। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সি ইউজ।